একটা বাসার মূল পার্ট হচ্ছে কিন্তু কিচেন, আর একটা নারীর সবচেয়ে পছন্দের জায়গাও কিন্তু কিচেনটাই হয়ে থাকে, কারণ দিনের অধিকাংশ সময় এই কিচেনে একটা নারী ব্যয় করে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার জিরো বাজেটের একটা কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আমার এটা যেহেতু ভাড়া বাসা, তো যতটুকু পেরেছি মানে ধরতে গেলে আমার অনেক ডেকোরেশন করার ইচ্ছে ছিল, তারপরেও আমার বর্তমান যে কিচেনটা যেরকম আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই আমি কিন্তু যে পর্দাটা দেখিয়েছি এটা কিন্তু আমার কিচেনের ঢুকতে এই পর্দাটা দেওয়া লাগে আর কি, একটা সিস্টেম করা আছে। আর এখানে যে কিচেন কাউন্টারটার এক সাইড দিয়ে আমি একটা ইন্ডাকশন রেখেছি। তো যেহেতু কারেন্টের সুইচ বোর্ডটা এখানেই ছিল, তার কারণে ইন্ডাকশনটা আমি এখানেই রেখেছি, কারণ দূরে রাখলে তো আর সুইচ বোর্ড পাবো না। তো এখানে ইন্ডাকশনটা রেখেছি, আর এই জায়গায় রেখে আমি রাইস কুকারের কাজগুলো করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাকশনটা রেখে সাথে একটা মানি প্লান্ট রেখেছি। তো রান্না করার সময় এগুলো সরিয়ে ফেলি, কারণ তখন তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে গরমের হিটে আর কি। তো এই জন্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার গাছটা কতটা সুন্দর সতেজ হয়েছে। তো এটা রান্না করার সময় সরিয়ে ফেলি। আর আর তার পাশে আমি ছোট্ট একটা রেক নিয়েছি। তো এগুলো 150 টাকা করে পাওয়া যায় কিন্তু মার্কেটে। তো এটার নিচের থাকে আমি রেখেছি কিছু চায়ের কাপ, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয়, মানে প্রতিদিন 2 বেলা করে দরকার হয়। তার মাঝখানে তাকে রেখেছি আমি কিছু স্যুপ বাটি বা কিছু নুডলস বাটি বলে ওইগুলো রেখে দিয়েছি। আর উপরের থাকে আমি রেখেছি একটা কফি কাপ রেখেছি, তারপর কিছু পিরিচ দিয়ে রেখেছি আর কি। তো দেখতে পাচ্ছেন এই র্যাকটা আমি এভাবে ডেকোর করেছি। তো যেহেতু ভাড়া বাসায় আমি চাচ্ছিলাম না এত ডিল করার জন্য, আর যদি ডিল করি তাহলে হয়তো টি কাপের হোল্ডার এগুলো নিয়ে আসবো। তো বর্তমানে যেরকম আছে আমার কিচেনটা আমি আপনাদেরকে সেরকমই শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই কর্নারটা এভাবে সাজিয়েছি, আর তার পাশে আমি কিন্তু রাইস কুকার রেখে আমি রাইস কুকারের কাজটাও করে ফেলি। আর এটা হচ্ছে আমার সিঙ্ক। তো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্কের উপর আমি একটা ভীম বারের বাটি রেখে দিয়েছি। তো এটার ভিতরে যে ভীমগুলো পাওয়া যায় সাবান, সেটা ইউজ করি, অনেক সময় লিকুইডও ইউজ করি। তো এই জায়গাটা একটু খালি রাখার চেষ্টা করেছি। তো এখানে আর বাড়তি কোনো কিছু আমি রাখিনি, কারণ ধোয়াপালি করতে গেলে অনেক জায়গার দরকার হয় ধুয়ে রাখার জন্য। আর এটা একটা জালি দেখতে পাচ্ছেন। তো এই সিঙ্কটা বেশি কোনো কিছু আমি করিনি। আর সাথে তো এখানে আমি যে স্পেসটা ছিল এখানে আমি ট্রে রেখেছি, তারপর চপিং বোর্ড রেখেছি, সাথে এখানে একটা মানি প্লান্ট আছে। তো পানি নেওয়ার সময় এগুলো সরাতে হয়। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার কল, মানে খাওয়ার পানি যে এটার থেকে নেই সেটা হচ্ছে এই কলটা, এটা থেকে আমরা পানি নিই আর কি খাওয়ার জন্য। আর এটা দিয়ে আমরা ধোয়াপালির কাজগুলো করে ফেলি। আর এর সাথে যে ছোট্ট কর্নারটা রয়েছে এখানে আমি একটা মশলাদানি রেখেছি। তো আমি ওই ডিবাগুলো ইউজ করিনি, যে কাচের বয়াম আমার আশা আছে ওইগুলো নিয়ে আসবো, সাথে একটা রেকও নিব। তো যেভাবে ডেকোরেশন করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একসাথে যখন যেহেতু পাওয়া যায় আমার কাছে ভালোই লাগে, কারণ আলাদা আলাদা করে ডিবি খুলতে হয় না, একটাতে আমি সব কিছু করতে পারি। আর এখানে একটা গ্লাস রেখেছি, এখানে কিছু চামচ রেখেছি, আর এটা হচ্ছে আরেকটা মানে চামচ হোল্ডার আর কি। তো এখানে সব জাতের চামচ আমি এখানে রেখে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সব জাতের চামচ রয়েছে। জায়গার শর্টের কারণে আসলে কোনো কিছু করা হচ্ছে না। তো বললামই তো, যদি নতুন কোনো কিছু অ্যাড করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে আমার কিচেনটা এই অবস্থায় আছে। তো কিচেনে আমি মনে করি এত হিবিজিবি না রেখে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই, ঝামেলা কম রাখলেই কিন্তু ভালো হয়। আপনি কিচেনটাকে যত হাবিজাবি জিনিস দিয়ে তো মানে ডেকোরেশন করবেন, তো ওইগুলো পরিষ্কার করতেও কিন্তু ঠিক অতটাই কষ্ট হয়। তো যার কারণে আমি এখানে বেশি ফুল টুল রাখিনি, কয়েকটা গাছে রেখেছি। আর এটা হচ্ছে আমার খুবই শখের একটা চুলা। আপনাদের ভাইয়া যখন দেশে আসছিল বাসাটা প্রথম নিয়েছে তখন এই চুলাটা মানে কিনেছি। তো আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এখানে চুলার উপরে হচ্ছে জানালা, তার উপরে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান। এই তো অ্যাডজাস্ট ফ্যানটা এটার উপরে। আর গ্রিলে আমি একটা বেবি টেয়ার প্ল্যান্ট রেখেছি। তো মাশাআল্লাহ প্ল্যান্টটা খুবই সুন্দর গ্রো করতেছে। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা লাল হয়ে গিয়েছে এবং কিছু কিছু পাতা এখন নতুন গজাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। তো চুলাটার উপরে আমি এটা রেখে দিয়েছি। আর বললামই তো এই চুলাটা আমার খুবই শখের। এখন তো ঘরে ঘরে এইসব চুলা দেখা যায়, কেবিনেট চুলা। তো সবাই বর্তমানে এই চুলাগুলো ইউজ করতেছে, দেখতেও সুন্দর লাগে আর ব্যবহার করতেও ভালোই লাগে। আর তার পাশে আমি যে প্রতিদিন ব্যবহারে যে লুসনি বলে আমাদের এখানে, এগুলা রেখেছি আমি। তো এখানে কিছু লুসনি আমি রেখে দিয়েছি।
তারপর এটার নিচে আমি রেখেছি মানে যেই খালি জায়গাটা আছে খালি জায়গাটা আমি কিভাবে কি রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বললামই তো আমার কিচেনটা খুবই ছোট। তো এখানে রাইস কুকারটা আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই মোড়াটার উপরে রেখে দিই। তো মোড়াটা যখন কাজে লাগে তখন এটা এখান থেকে সরিয়ে ফেলি আর কি। আর এই তো গ্যাসের বোতলটা এখানে নিচে রাখি। তো এই জায়গাটা আমি এভাবেই রেখেছি আর কি, বললাম না বেশি জায়গা নেই। আর সাথে র্যাক একটা র্যাক কিনেছিলাম, তো সেই র্যাকের পুরাটাও এটার ভিতরে মানে নেয়নি, যার কারণে প্রথম পার্টটা খুলে নিয়েছি। খুলে আমি এটার উপরে যে প্রয়োজনীয় বল বাটি না বল পাতিল আছে এগুলা হাঁড়ি যা আছে সব কিছু আমি এই কর্নারটার ভিতরে রেখেছি। এছাড়া আমার আর কোনো উপায় নেই, কেননা আমি কোনো প্রকার বড় র্যাকও কিনতে পারতেছি না। যদিও কিনে ফেলি রাখার জায়গা পাবো না। আর এটা হচ্ছে আমার সিঙ্কের নিচে যে হাউসটা, এটা তো এই হাউসটা এরকমই। আর এখানে একটা কলও দিয়ে দিয়েছে আর পাশে রেখেছি ময়লার বালতি। তো দেখতেই পাচ্ছেন এখানে ময়লার বালতিটা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সেই হাউস। তো হাউসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে দেখতেও ভালো লাগে। তো আমার ছোট কিচেন ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বললামই তো একদম জিরো বাজেটে আমি এই কিচেনটা শেয়ার করেছি। আর এখানে যে র্যাকটা কিনেছিলাম সেই র্যাকটার উপরে কিছু হাবিজাবি রেখেছি, মানে আরও কিছু কাপ টাপ এগুলো রেখেছি। আর নিচের থাকটায় আমি স্টিলের বল বাটি এগুলা যেগুলো প্রতিদিনের দরকার হয় এগুলা রেখেছি। আর মাঝখানে তাকে তো দেখতে পেলেন প্লেট রেখেছি, নাস্তার প্লেটগুলো রেখেছি। তো এই তো এইভাবেই আর কি শেয়ার করা, আর বেশি কোনো কিছুই না। আর পাশে একটা র্যাক ছিল, এই র্যাকের উপরের থাকে আমি যে জিনিসগুলো ডিব্বাতে রাখার পরও কিছু থেকে যায় এগুলো উপরের র্যাকটাতে রেখে দিই। আর মাঝখানে তাকে রেখেছি হচ্ছে আদা রসুন এগুলা। আর নিচে থাকে রাখি হচ্ছে আলু পেঁয়াজগুলো এখানে রাখি না। তো যখন কম পেঁয়াজ আনি তখন হয়তো এখানে রাখা হয়, কিন্তু বেশিরভাগই পেঁয়াজ এখানে রাখা হয় না। আর এখন দেখাচ্ছি উপরের তাকটা। এটা হচ্ছে উপরের যে কিচেনের একদম উপরে যে তাক থাকে ওইখানে আমার ব্লেন্ডার মেশিনটা রেখেছি। তারপর সসের বোতল, গরম মশলা, লবণের বোতল, বয়াম এগুলো আমি এখানে রেখে দিয়েছি। তারপর চা পাতা, চিনি, দুধ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেগুলো একসাথে কিনে আনা হয় সবগুলো আমি উপরের তাকে উঠিয়ে রেখে দেই। তো এটা তো আর বললামই, এটা কোনো এত ডেকোরেশন করিনি, এগুলো ডিব্বা যেগুলো যেরকম ছিল এরকমই রাখা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন চা পাতা, ডাউল, চিরা যা দরকার আছে এগুলো সব এখানেই রেখে দিয়েছি। তো এটা হচ্ছে অনেক উপরে, আমার নাগাল পেতে একটু কষ্টই হয়ে যায়। তো এই তো আমার ফুল কিচেন তাকটাই তো দেখিয়ে দিলাম। তো সব কিছু একটু সিম্পল রাখার চেষ্টা করেছি আর কি। তো আজকে এই কিচেন টুরটা খুবই সিম্পলভাবে করেছি, বললাম না সামনে যদি কোনো কিছু করি তাহলে আবার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার কিচেনের ফুল ভিউটা। এটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমার কিচেনটা কত বড়। আমি যদি এই সাইড দিয়ে কোনো র্যাক রাখি তাহলে আমার হাঁটা চলার কষ্ট হয়ে যাবে, প্লাস কোনো কিছু বসে কাটতেও পারবো না। তো যার কারণে আর বড় কোনো আমার র্যাক আনা হয়নি। আর যতটুকু পেরেছি সাধ্য মতন জিরো বাজেটে এই কিচেনটা আমি অর্গানাইজ করেছি। অর্গানাইজ বলতে যেরকম নর্মালি থাকে এরকমই, বেশি কোনো কিছুই করিনি, জাস্ট কয়েকটা প্ল্যান্ট এনে রেখেছি, এর বেশি আর কিছুই না। তো আমার কিচেনটা সবসময় এরকমই থাকে, এরকম ডেকোরেশনই থাকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।